এক নাম্বার হলো কোন মানুষ যত ভালো কাজ করুক না কেন, যদি ঈমান আনায়ন না করে, ঈমানদার না হয়, তাহলে তার গোটা জিন্দেগির ভালো কাজ আখিরাতে কোনো কাজে আসবে না। অথবা কোনো মানুষ মুমিন অবস্থায় অনেক ভালো কাজ করলো, কিন্তু জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে ঈমানকে অস্বীকার করলো, অমুসলিম বা মুরতাদ হয়ে গেল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যদি কেউ ঈমান অস্বীকার করে পিছনের জিন্দেগির সব ভালো কাজ বাতিল হয়ে যাবে। এ কথা আমার নয়, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ بِالْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা মায়েদা আয়াত নাম্বার 5। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা এই আলোচনাগুলো? আল্লাহ তাআলা বলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ, হে মুমিনেরা শোনো, যে বা যারা ঈমান গ্রহণ করতে অস্বীকার করবে, ঈমান গ্রহণ করবে না, সে যত ভালো কাজ করুক না কেন। আমরা অমুসলিমদের ভিতরে এমন কিছু মানুষ দেখতে পাই, মানব সেবা থেকে শুরু করে অনেক ভালো কাজ করে সমাজে, আছে না নাই? হসপিটাল তৈরি করে, দাতব্য চিকিৎসালয় তৈরি করে, মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। আমাদের মনে তখন প্রশ্ন আসে, লোকটা অমুসলিম তবে ভালো ভালো কাজ করে, এর বিনিময় পাবে কিনা প্রশ্ন আসে। আল্লাহ তাআলা বলেন শোনো, কোনো মানুষ যত পৃথিবী পরিমাণ ভালো কাজ যদি করে, কিন্তু যদি ঈমান গ্রহণ না করে, আখিরাতের ময়দানে ও কাজগুলো তার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাবিতা আমালুহু, যে বা যারা ঈমানকে অস্বীকার করে, ঈমান গ্রহণ করে না, ঈমানদার হয় না তার জীবনে, অথচ ভালো কাজ করে, আল্লাহ বলেন এই ভালো কাজের মূল্য আখিরাতে নাই। ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা চাইলে তাকে দুনিয়াতে সুখ দিতে পারেন, শান্তি দিতে পারেন, দুনিয়াতে সফলতা দিতে পারেন, কিন্তু যে বেঈমান ঈমানদার নয়, আখিরাতে তার কোনো অংশ নাই। প্রশ্ন কেন? এত ভালো কাজ করলো লোকটা কেন কোনো অংশ পাবে না? একটা প্রশ্ন আছে না ভাইরা আমার? ঈমান মানে হলো আমার আল্লাহকে মেনে নেওয়া, ঈমান মানে হলো পরকাল জিন্দেগিকে মেনে নেওয়া, ঈমান মানে হলো মৃত্যুর পরে আবার জীবন্ত হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এটা বিশ্বাস করে নেওয়া। কথা বলেন না কেন? এগুলো ঈমান মানে হলো এগুলো মেনে নেওয়া, পরকালে জান্নাত জাহান্নাম হিসাবের পর দেওয়া হবে, মেনে নেওয়া। এগুলো যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি এগুলো ঈমান না আনে, বিশ্বাস স্থাপন না করে, আল্লাহকেই মানলো না, তাহলে আল্লাহ কেন তাকে প্রতিদান দিবেন? কথা বলেন। আমি আল্লাহকেই মানলাম না, একজন আল্লাহ আছেন, শেষ বিচারে তার দরবারে হাজির হতে হবে, এটা আমি বিশ্বাস করলাম না, তা আমি প্রতিদান কার কাছে পাবো? ঠিক না ভাই? আমি পরকাল বিশ্বাস করলাম না, প্রতিদান তো দুনিয়াতে না দেওয়া হবে, পরকালীন। সুতরাং আপনি সেটাই বিশ্বাস করলেন না, তাহলে যত ভালো কাজ হোক না কেন তার প্রতিদান পাওয়ার কথা না, এটাই যুক্তিসঙ্গত। আপনি বিশ্বাস করলেন মরে যাওয়ার পর পুড়িয়ে দেওয়া অথবা মাটির ভিতরে ঢুকায় দিলে পচে গেলে নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবেন, আর পুনরায় জীবিত হবেন না, এটা বিশ্বাস যখন করেন না, তাহলে তো আপনার কোনো পুরস্কার পাবারও সুযোগ থাকে না। আপনি যদি এগুলো বিশ্বাস করেন তবেই তো পুরস্কার পাওয়ার জায়গা, যখন বিশ্বাসই করলেন না তাহলে কেন পুরস্কার পাবেন? তাহলে বোঝা গেল যারা পৃথিবীতে ঈমান আনে না, যত ভালো কাজ করুক না কেন, কোনো প্রতিদান, আমাকে একটু সহযোগিতা করুন, কোনো প্রতিদান পাবে না, এটা তো বোঝা গেল। এখন 2 নাম্বার হলো যে তো কোনোদিন ঈমান আনলো না, তার কথা আলোচনা হলো, কিন্তু ঈমানদার ছিল, কিন্তু সে কোনো কারণে নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, আছে না ভাই এগুলো? আমরা হয়তো জয়পুর হাটের মানুষ, কালাই উপজেলার মানুষ, সারা বাংলাদেশের সংবাদ হয়তো অনেকের কাছে নাই, কিন্তু খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে ইসকনের মতো উগ্রবাদ সন্ত্রাসী সংগঠন
ওরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে তারা বিভিন্ন ক্যাম্পেইন করে করে মানুষকে, অভাবী মানুষকে টাকার লোভ দিয়ে, বিভিন্নভাবে বাজার ঘাট করে দিয়ে, বিভিন্ন প্রকার লোন বা ঋণের ব্যবস্থা করে দিয়ে তাদের ধর্মান্তরিত করে তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো এই জয়পুরহাট বসি, আমরা আমাদের গণ্ডির ভিতরে ভালো আছি, মনে করতেছি ভালো আছি। আসলে অমুসলিমদের কর্ম তৎপরা কিন্তু থেমে নাই, ঠিক না? যারা বলুন, তারা থেমে নাই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে যে মানুষগুলো একসময় নামাজ পড়ে না, কেননা বেঈমান হয়ে গেছে। একসময় রোজা রাখতে কোনো রাখে না, কেননা ইসলাম ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, কোন এই ধরনের মানুষ যদি 70 বছর ধরে ইসলামের উপর থেকে অনেক আমল করে, ভালো ভালো কাজ করে, 70 বছর যদি কেউ মুসলমান থাকে আর নামাজি হয়, তাহলে অনেক নামাজ পড়েছে, রোজা রেখেছে, যদি সামর্থ্যবান হয় হয়তো হজও করেছে, যাকাতও দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, কিন্তু জীবনের কোনো পর্যায়ে যদি কেউ ঈমান ছেড়ে দিয়ে অমুসলিম হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, তোমার গোটা জিন্দেগির ভালো কাজগুলো মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। কথাকার কি আমার বক্তব্য? এই জায়গায় যত ফতোয়া, কোন ফতোয়া কোনো হুজুরের না, ফতোয়া সম্পূর্ণ আল্লাহর ফতোয়া। এবার অর্থ বুঝুন, আল্লাহ কি বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, ও মুমিনেরা শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি ফিরে যায়, প্রত্যাবর্তন করে ছেড়ে দেয়, বের হয়ে যায়, আদিনি, তার দিন থেকে, তার ইসলাম থেকে, তার ধর্ম থেকে যদি বের হয়ে যায়। আছে না এরকম অনেক মানুষ ভাই, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এমন ঘটনা যদি ঘটে যে কেউ তার যে দিন ইসলামের উপরে ছিল, ইসলামকে ছেড়ে দেয়, ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, অন্য ধর্মান্তরিত হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আর আখিরাতের উভয় জিন্দেগিতে তার গোটা জিন্দেগির ভালো আমলগুলো সব বরবাদ হয়ে গেল। হাবিতত, হাবিতা মানে কি? নষ্ট হয়ে যাওয়া। আগেই বলেছি আমি, হাবিতা মানে নষ্ট হওয়া, নিষ্ফল হওয়া, বাতিল হওয়া, হ্যাঁ, একেবারে অকার্যকর হয়ে যাওয়া। তা আল্লাহ বললেন, এটা হলো কেউ যদি দিন থেকে বের হয়ে যায়, তাহলে তার জীবনের সমস্ত ভালো কাজ কি হয়ে যাবে। তবে আল্লাহ এখানে একটা অপশন রেখেছেন, ফায়ামুতু ওয়া হুয়া কাফির। সে বের হয়ে কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কিন্তু সে মুরতাদ হয়ে গিয়েছিল, আবার যদি সে ভুল বুঝতে পারে যে না রে, আমার তো ইসলাম ছেড়ে দেওয়া উচিত হয়নি, ভুল হয়েছে, সে যদি আল্লাহর কাছে তওবা করে আবার ফিরে আসে মৃত্যুর আগে, তাহলে আবার সে মুসলিম হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলতেন, যারা দিন থেকে বের হয়ে যাবে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে, কাফের অবস্থায়, তাহলে তার আমলনামা কি হবে? বরবাদ হয়ে যাবে। তাহলে সংক্ষিপ্ত হলো, কেউ যদি ঈমান হারা অবস্থায় ভালো কাজ করে, সে কাজের আখিরাতে কোনো প্রতিদান নেই। আবার কেউ যদি মুমিন হয়ে ভালো কাজ করেছিল, পরবর্তীতে কাফের, মুরতাদ হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, অথবা সে নাস্তিক হয়ে গেছে, তাহলে তার জীবনের সমস্ত ভালো কর্ম বাতিল হয়ে যাবে। বলতে পারবেন, আল্লাহ আমার তো কয়েক হাজার ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে কয়েক বছরের, এগুলোর প্রতিদান দেওয়া। আল্লাহ বলেন, না, তোমার সে প্রতিদান দেওয়ার জায়গা এখনই নষ্ট করে ফেলেছো। তাহলে কারণ একটা কি পেলাম, ঈমান না আনলে অথবা ঈমান ছেড়ে দিলে তার আমল বরবাদ হয়ে যাবে। মনে থাকবে না? সংক্ষেপে বলতেছে, যেহেতু আলোচনার বিষয় হলো অনেক লম্বা। 2 নাম্বার হলো, কোন মানুষ, কোন মুমিন যদি ঈমান আনার পর শিরকের সাথে লিপ্ত হয়ে যায়, শিরিক করে, তাহলে তার জীবনের জিন্দেগি সব ভালো আমল বাতিল হয়ে যাবে। ফতোয়া কিন্তু আমার নয়, ফতোয়া হলো আমাদের আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। বান্দা শোনো, ওয়ালাউ আশরাকু,
যদি তোমরা শিরিক করো, শিরিকের সাথে জড়িত হয়ে যাও, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, যদি এই কাজ করো, শুনে নাও, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমরা এতদিন যা করেছো আমলনামাগুলো সব বরবাদ হয়ে যাবে। আমাদের ভিতরে শিরক আছে না নাই ভাই, কথা বলেন তো। ওয়া মুসলিমদের শিরক বাদ দেন, তারা গাছের মাছের বিভিন্ন মূর্তির পূজা করে, সেটা আলাদা বিষয়, সে বিষয়ে আলোচনা আছে। ওই শিরক করে তো আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা মুমিন হবার পরও যারা শিরকে লিপ্ত আছি, তাদের অবস্থা কি হবে ভাইরা আমার? এমন অনেক মুমিন আছে যারা ইমানদার হবার পরেও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ছাড়া অনেকে গায়েব জানে, অদৃশ্যের সংবাদ রাখে। এই কথা বিশ্বাস করতে দেরি হবে, ঈমান হারা হয়ে মুশরিক হতে মোটেও দেরি হবে না। একইভাবে যদি কোনো মানুষ এই কথা বিশ্বাস করে নাই কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ, তবে পৃথিবীর কিছু মানুষেরও বিশেষভাবে কল্যাণ অকল্যাণ দেওয়ার ক্ষমতা আছে, এ কথা বিশ্বাস করতে দেরি হবে, ঈমান হারা হয়ে আল্লাহর দরবারে মুশরিক হতে মোটেও দেরি হবে না। আপনাদের এলাকায় বিভিন্ন দরবার আছে কিনা জানি না, তো বাংলাদেশে এমন কোনো দরবার নেই যে নাই। আমাদের দেশে শিকল বাবা আছে, ল্যাংটা বাবা আছে, আগুন বাবা আছে, গেদা শাহ আছে, কোনো শাহ এবং বাবার অভাব নেই বাংলাদেশে, কথা বলেন না কেন? সেখানে যেই মুসলমানেরা সেজদা দেয়, সেখানে যেই মুসলমানেরা কান্নাকাটি করে, ওই কবরে যে শুয়ে আছে তার কাছে বিভিন্ন জিনিস দাবি করে, চায়, ফয়েজ চায়, তার কাছ থেকে সাহায্য চায়। এই বিশ্বাসী কোনো মাজারে যদি কেউ উপস্থিত হয়ে কিছু চায়, ওই মাজারের যিনি শুয়ে আছেন কবরে, তাহলে চাইতে দেরি হবে কিন্তু মুশরিকে পরিণত হতে দেরি হবে না। বিশেষ করে আমার মা বোনেরা, আমি খুলনা, বাগেরহাট, যশোর এলাকার লোক, আমাদের এলাকা অনেক মা বোন দেখেছি যারা সন্তান না হলে বিভিন্ন দরবারে সুতো ঝোলায় রেখে আসে, সুতায় আবার গিট মেরে পাথর বেঁধে আসে। তা বলে কেন? তা বলতেছে ওখানে পাথর ওই যে সুতায় টান লেগে লেগে ওজন হবে, এদিকে বাচ্চা পেটে চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই বিশ্বাস করতে দেরি হবে, ঈমান হারা হয়ে বেঈমান মুশরিক পরিণত হতে দেরি হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, মুমিন থাকার পরেও যদি শিরকের সাথে লিপ্ত হয়ে যাও, বান্দা শুনে রাখো, শিরকের সাথে জড়িত হতে দেরি হবে, তবে তোমার ঈমান হারা হয়ে বেঈমান হতে মোটেও দেরি হবে না। আর যেই শিরকের সাথে জড়িত হবে, জীবনের আমলনামা সব ফাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি সারা জীবন তাহাজ্জুদ গুজারি করলেন, চাষ পড়লেন, আওয়াবিন পড়লেন, সমস্ত নফল ফরজ সব পড়লেন, আর দরবারে যে চাইলেন এই বিশ্বাসে যে ওই দরবারে যিনি শুয়ে আছেন তিনি আমাকে দিবেন, তিনি আমার কল্যাণ করবেন, বিপদ থেকে রক্ষা করবেন, এই বিশ্বাস আপনি আপনার অন্তরে যখনই পোষণ করবেন, আপনার পিছনের আমলনামা সব ফাঁকা, জিরো। বুঝাতে পেরেছি আপনাদেরকে ভাই? তাহলে কি শিরকের সাথে জড়িত হওয়া যাবে? কথা বলুন। কল্যাণ এবং অকল্যাণের মালিক কে? একমাত্র আল্লাহ। গায়েবের সংবাদ রাখেন কে? একমাত্র আল্লাহ। নবী রাসূলরাও জানেন না, ততটুকু জানেন আল্লাহ যতটুকু তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, এর বাইরে নিজের থেকে কোনো গায়েব তারা জানতেন না। সব জবাব আল্লাহর কোরআনে আছে। কি আছে না নাই? কথা বলুন। সব জবাব রয়েছে। আল্লাহ নবী কুরআনুল কারীমের কয়েকটা আয়াতে বলতেছেন, আমি যদি জানতাম গায়েবের খবর, তাহলে কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। নবীজি যদি আগেই জানতেন তায়েফের ময়দানে গেলে এভাবে রক্তাক্ত হতে হবে, উহুদের ময়দানে দান দান মোবারক শাহাদাত বরণ করবে, এইভাবে অমুসলিমরা তার গলায় উট এবং উটের পচা ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি এভাবে তার গলায় জড়িয়ে দিবেন বা তার পিঠে চাপিয়ে দিবেন, এইগুলো যদি আগে থেকেই জানতেন তাহলে সাবধান হতে পারতেন না। কিন্তু আল্লাহ নবীকে তো আল্লাহ জানাননি, ততটুকু জানিয়েছেন যতটুকু জানানোর প্রয়োজন বোধ করেছেন। বোঝা গেল গায়েবের সংবাদ একমাত্র কে জানেন? কথা বলুন। কিন্তু আমরা দেখেছি গায়েবের খবর নবী রাসূল এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানলেও আমাদের বিশ্বাস, আমরা যে ল্যাংটা পীর বা শিকল পীর বা আগুন পীর বিশ্বাস করি, উনি সব জানেন। কথা বোঝাতে পারি নাই? এই বিশ্বাস করতে দেরি হবে, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মুশরিক হয়ে আমলনামা নষ্ট হতে দেরি হবে না। ফতোয়া আল্লাহর। আল্লাহ আরো বলেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবীজি, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, অবশ্যই আমি আল্লাহ আপনার প্রতি ওহী নাযিল করেছি। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার আগেও যত পয়গম্বর দুনিয়াতে এসেছিল আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহ তাআলা জানালেন সমস্ত পয়গম্বরের কাছে এই ওহী করে জানিয়ে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হয়ে যাও বান্দা, লা ইয়াহবাতান্না আমালুক, শিরকে লিপ্ত হতে দেরি হবে, আমল বিনষ্ট হতে দেরি হবে না। অবশ্যই অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি কি বলতেছি, কি আলোচনা করতেছি? আমল নষ্ট হয়ে যায় কোন কোন কারণে, আমাদের নেক আমল বাতিল হয়ে যাবে কোন কোন কারণে, তা 2 নম্বর কারণে আসি। 2 নম্বর কারণটা হলো, যদি কোনো বান্দা মালিকের সাথে কোনো বিষয়ে শিরক স্থাপন করে, তাহলেও তার আমলনামা বাতিল হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, এবার বুঝুন, এই মানুষের জীবনের জন্য, জিন্দেগি পরিচালনা করার জন্য আইন রচনা করার দায়িত্ব এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। কথা বলেন, আমরা কিভাবে চলবো, আমাদের কি করা উচিত, আমরা কি করতে পারবো না, এই বিধান রচনা করার দায়িত্ব কেবলমাত্র, আরো জোরে বলেন, কার? একমাত্র আল্লাহ তাআলার। কারণ গোটা জগতের স্রষ্টা হলেন আল্লাহ, আর এই সব কিছুর লালন পালনকারী রব হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর বক্তব্য হলো, আলা লাহুল খালকু ওয়াল আমর, বান্দারে শোনো শোনো, আইন আগে রচনা করো না, আগে শুনে নাও। আইন রচনা করতে গেলে আগে তোমাকে মানুষ সৃষ্টি করা লাগবে। সৃষ্টি করো, এরপরে আইন রচনা করো, সমস্যা নেই। কিন্তু সৃষ্টি যদি করতে না পারো, তাহলে তাদের জন্য আইন রচনা করার অধিকার তোমাদের নেই। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ বলতেছেন, শোনো, আলা লাহুল খালক, সৃষ্টি যার। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলুন, আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের জীবনে কল্যাণ হবে কিসে, এটা আল্লাহর চেয়ে ভালো আর কারোর বোঝার কথা নয়। আমাদের জন্য অকল্যাণ এবং খারাপ কি, এটা আল্লাহর চেয়ে আর ভালো কারো জানার কথা নয়। সুতরাং আমাদের জীবনের জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক যত জীবনের স্টেপ এবং ধারা আছে, যত ক্ষেত্র আছে, স্তর আছে, সমস্ত জীবনের আইন রচনা করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার। ঠিক না বলুন? এখানে যদি কেউ আইন রচনা করে আর সে আইন যদি খুশি মতো মেনে নেয়, তাহলে আল্লাহর সাথে শিরক করা হলো। কথা বুঝলেন না আপনারা? কারণ যেই ক্ষমতা এবং অধিকার আল্লাহর, এটা যদি মানুষ নিয়ে নেয় তার হাতে, তাহলে এটা হলো আল্লাহর সাথে শিরক করা হয়ে গেল। আল্লাহর অধিকারকে সে নিজের দিকে টেনে নিল। ভাইরা আমার, এই মানুষগুলো যদি নিজেদের আইন নিজেরা তৈরি করে নেয় আর নিজেরা সে আইন খুশি মনে মানতে থাকে, তার মানে হলো আল্লাহ তাআলা আইন দাতে কথা অস্বীকার করা হয়। আর এ কথা অস্বীকার করে মানব রচিত আইন যদি মেনে নেওয়া হয়, তাহলে মুশরিক হতে আমাদের মোটেও দেরি লাগবে না। আর মুশরিক হয়ে গেলে আমল নষ্ট হতেও দেরি হবে না। তখন বলতে পারবেন, আল্লাহ আমি তো নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছি, কপালে একদম কালো দাগ হয়ে গেছে। আল্লাহ আমি তো 18 বার হজ করেছি। আল্লাহ আমি তো দানবের হাজি মহসিন ছিলাম, অনেক টাকা দান করেছি। আল্লাহ বলে, করে কি হবে, তোমার তো সব ফাঁকা হয়ে গেছে শিরক করার কারণে। ঠিক না বলুন ভাই? তাহলে আমাদের জন্য আইন রচনা করার একমাত্র অধিকার কার? একটু জোরে আওয়াজ দেন। আরো জোরে বলুন, কার? আল্লাহর। এই কাজে যারা হাত দিবে, ভাগ বসাতে চাইবে, দেরি হবে ভাগ বসাতে, কিন্তু বেঈমান মুশরিক হতে দেরি হবে না। আর ওটাকে যারা খুশি মনে মেনে নেবে, তাদের ঈমান নষ্ট হতেও দেরি হবে না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতার উৎস কি? কিন্তু আমরা কি বলি? কথা বলেন না কেন আপনারা? ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক, উৎস একমাত্র আল্লাহ তাআলা। আমরা আইন রচনা করতে পারবো না তা নয়,
আমরা আইন রচনা করতে পারবো স্বাধীনভাবে না, এই কোরআনের আন্ডারে থেকে আইন রচনা করতে হবে। মানে আইন রচনা এমনভাবে করতে হবে যেটা কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ, রসুলের সুন্নাহর সাথে সাদৃশ্যপূর্ণ। আইন তো আমাদেরগুলো আমরাই রচনা করব, আল্লাহ তো ওইভাবে আমাদের খুঁটিনাটি আইন রচনা করে দেননি, রচনা আমাদেরই করতে হবে। তো মানুষ যখন রচনা করবে তখন কোরআন এবং সুন্নাহর অধীনে থেকে করবে, স্বাধীনভাবে করতে পারবে না। কথা বলেন না কেন আপনারা? তার মানে হলো মুসলমানদের যারা সংবিধান প্রণয়ন করবে, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে কি লাগবে না? বিশ্বনবীর জীবনী সম্পর্কে, সাহাবাজ মাইন্ডের জীবনী সম্পর্কে জ্ঞান থাকতে হবে, না থাকলে ইসলামের আলোকে আইন রচনা করা সম্ভব নয়। প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের যে সংসদ ভবন, এই সংসদ হলো আইন রচনা করার জায়গা, ঠিক কিনা জোরে বলুন? এমপি যারা হন তাদের দায়িত্ব হলো আইন রচনা করা। তার মানে হলো ওই সংসদের আসনে এমন লোক বসবে, বসাতে হবে, সেখানে নিতে হবে যাদের কোরআনের জ্ঞান আছে, যাদের সুন্নাহর জ্ঞান আছে, ঠিক কিনা জোরে বলুন? নতুবা ডক্টর কামাল সহ যারা বাংলাদেশের সংবিধান রচয়িতা, তাদের মতো যারা কোরআন সুন্নাহ বিবর্জিত জ্ঞান অর্জন করে কোরআন সুন্নাহ বিবর্জিত জীবনযাপন করতেছে, তাদের দ্বারা আর যাই হোক কোরআনের আলোকে আইন রচনা করা সম্ভব নয়, ঠিক কিনা যেটা বলতে হবে ভাই। এখন প্রশ্ন হলো, সংসদ ভবনের যে আইন রচনা করার চেয়ার আমাদের দেশে 300টি আছে, সংসদে আসন কতটা? 300টি, এবং মহিলাদের জন্য আরো 50টি সংরক্ষিত, মোট 350। এই জায়গায় তো যে কেউ ইচ্ছা করলে হেঁটে উঠতে পারে না, পারবে নাকি? ওখানে যাওয়ার একটা প্রসেস আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেই প্রসেসে ভূমিকা হলো আমাদের সাধারণ মানুষের। যদিও বিগত 16 বছরে হয়তো আপনারা ভোটাধিকার এই জয়পুরহাটের মানুষ প্রয়োগ করতে পেরেছেন কিনা জানি না, আমি যশোর খুলনার মানুষ, আমাদের এলাকায় ভোট টোট দেওয়া লাগতো না। বিগত 16 বছরে আগেই মাইকিং করে দিয়ে আসতো যে ওই কাজ করার জন্য বিশেষ লোক আছে আমাদের। তাহাজ্জুদ পড়বে 12টা বেজে গেলে, তাহাজ্জুদ মোটামুটি পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে এরপরে ব্যালটটা হাতে নেবে, সিল মারবে আর বাক্সে ঢুকাবে। সকাল 9টার আগে গণনা শেষ, 2টোর আগে রেজাল্ট শেষ। বুঝাতে পারিনি আপনাদেরকে? কিন্তু সে পরিস্থিতির আল্লাহ নিজের পক্ষ থেকে বদল এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই যে সুযোগ আল্লাহ, আমাদের বিজয় হয়নি, বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। কি হয়েছে? বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। এই বিজয়কে যদি আমরা আসল বিজয়ে যদি সেটা পরিণত করতে না পারি, বাস্তবায়িত করতে না পারি, এই নিয়ামত যে আল্লাহ দিলেন তার পক্ষ থেকে, তাহলে এই নিয়ামতের খেয়ানত করা হবে আখিরাতের ময়দানে। আর আল্লাহ তো বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আখিরাতের ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দা 16 বছর পর তোমাদেরকে এক জালিমের হাত থেকে রক্ষা করেছিলাম, মুক্তি দান করেছিলাম, তা এর বিনিময়ে তোমরা তারপরে কি করেছিলে? বুঝাতে পারলাম না মনে আপনাদেরকে? ভাইরা আমার, তার মানে হলো ওই আইন রচনা যেখানে হয়, ওই সংসদ ভবনে এমন মানুষ পাঠানো দরকার, আমাদের সমর্থন এবং ভোটের মাধ্যমে এমন মানুষ পাঠানো দরকার যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের আমল আছে। কথা বলুন। যাদের ভিতরে দুর্নীতি নাই, যাদের ভিতরে চুরি নাই, আত্মসাৎ নাই, সত্যিকার অর্থে মুখোশ না পরে সত্যিকার অর্থেই যারা দেশ এবং জাতিকে ভালোবাসে, এমন মানুষ যদি ওখানে না পাঠানো হয়, এরকম ওয়াজ মাহফিলে যত কোরআনের শাসন আর কোরআনের শাসনের আলোচনা করা হোক না কেন, কোনো লাভ নাই। আমাদের কাজ হলো এমন মানুষ সেখানে পাঠাতে হবে, ভূমিকা রাখতে হবে, যারা কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আইন রচনা করতে পারে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, ঠিক না যেটা বলুন? এমন মানুষ সেখানে যেতে পৌঁছাতে পারে, এই জন্য প্রত্যেক মুমিনের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তা যদি না হয়, এই 91.04 ভাগ মুসলিম যে ভূখণ্ডে বসবাস করে, সেখানে যদি মানব রচিত আইনে যদি শাসন চলে, তাহলে আমাদের সব আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে আখিরাতে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? ভাইরা আমার, তার মানে হলো মানব রচিত আইন রচনা করার সুযোগ যারা তৈরি করে দেবে, কথা বলেন না কেন?
যারা তৈরি করে দিবে সবাই আল্লাহর বিধান রচনার এই জায়গায় শিরিক করে বসলো। আল্লাহ বললেন, বান্দা এভাবে শিরিক করতে দেরি হবে, তোমাদের জিন্দেগির নামাজ রোজা সব নেক আমলগুলো নষ্ট হতে দেরি হবে না। তাহলে আমরা শুধুমাত্র নামাজ পড়বো তা নয়, নামাজের আমল নেকি কিভাবে ভালো থাকে সে চিন্তাও করা লাগবে। কথা বলে না কেন? রোজা শুধু রাখবো তা নয়, রোজার সব যেন নষ্ট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দান শুধু করবো তা নয়, দানের সব যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কয়টা বলেছি? দুইটা কারণ। মোট কয়টা বলেছিলাম মনে নেই আপনাদের? ক্লান্ত হয়ে গেছেন নাকি আপনারা ওয়াজ শুনতে শুনতে? হ্যাঁ, দুইটা বলেছে, এখনো কয়টা বাকি আছে? ভাইরা আমার, 3 নাম্বার হলো মুনাফিকি। আমাদের বাংলাদেশ থেকে যদি মুসলমানদের ভিতরে থেকে মুনাফিক আলাদা করা হয়, কি আলাদা? কম্বলে উল থাকে, উল থাকে না কম্বলে? এই উল যদি বাঁচা শুরু করা হয় সে যে কম্বলে পাওয়া যায় না, এটা উল দিয়ে কম্বল তৈরি করা হয়। এই জন্য বলতেছি আমাদের এই 91.04 শতকরা যে মুসলমানে ভূখণ্ডে বাস করে তা যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বাছাই করা হয় মুমিন, এমন ভয়ানক অবস্থা দেখা যাবে বাঁচতে বাঁচতে আর মুমিনের ঘরের লোক খুঁজে পাওয়া যাবে না। মুনাফিকের অনেক পরিচয় আল্লাহ কোরআনে দান করেছেন। আমি আজকে যে পরিচয়টি তুলে ধরব সূরাতুল মায়েদার 52 এবং 53 নম্বর আয়াত। যেই বৈশিষ্ট্য থাকলে তার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি একটু প্রশ্ন করি আপনাদের, এই কালাই এলাকাতে এমন লোক আছে যারা সব জায়গায় যে সুবিধা গ্রহণ করে? বোঝেননি? মাদ্রাসায় যে সুবিধা নেয়, মসজিদে সে সুবিধা নেয়, মন্দিরে যে সুবিধা নেয়, সব জায়গায় খুঁজে পাওয়া যায়। যখন যে দল মানে গভর্নমেন্ট পার্টি করে, কি পার্টি? গভর্নমেন্ট পার্টি করে, মানে সরকারে যখন যে সে তার সমর্থন করে, এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? মানে নিজের সুবিধা পাওয়া যাবে যেখানে, এমন দল করা লোক আছে না নাই? এরকম চরিত্রর যদি থাকে তাকে আল্লাহ কোরআনে বলতে এটা মুনাফিক। এটা কি? আল্লাহ বলেন যে এই চরিত্রের যারা থাকবে ওদের আমলনামা আর আখিরাতে খুঁজে পাওয়া যাবে না, সব জিরো হয়ে যাবে। এ কি আমার কথা না আল্লাহর কথা? এবার আসুন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ تُصِيبَنَا دَائِرَةٌ। এমন কিছু মানুষ দেখবেন যাদের অন্তরের মধ্যে রয়েছে নেফাকি রোগ। কিসের রোগ? আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে বড় রোগ বাসা বেঁধেছে, মানে নেফাকির রোগ। মুনাফিকরা হলো তারাই যারা ইসলামের উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারে না, ঈমান গ্রহণ করে কিন্তু মালিকের উপর ভরসা রাখতে পারে না। ইসলাম গ্রহণ করে কিন্তু ইসলামী আইনের উপর ভরসা রাখতে পারে না, সন্দিহান থাকে। চিন্তা করে না না সফলতা পেতে গেলে আমাকে আমেরিকার সাথে কানেকশন রাখা লাগবে। কথা বলো। চিন্তা করে যদি আমাকে সফলতা পেতে হয় পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক রাখা লাগবে। যদি বাবুরা আমাদের সহযোগিতা না করে তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এই চিন্তা করতে দেরি হবে, ঈমান নষ্ট হতে দেরি হবে না। আল্লাহ তাআলার জন্য মদিনার মুনাফিক, কোন জায়গার? মদিনার মুনাফিকদের চরিত্র তুলে ধরলেন। ও নবী, এই মুনাফিকদের অবস্থা দেখবেন, ইউসারিউনা ফীহিম, এরা একবার মুমিনদের আয়োজনে আসবে আর একবার গোপনে ইহুদিদের সমাবেশে যাবে। মদিনাতে 3টি বড় বড় ইহুদি কওম ছিল। একটা হলো বনু কায়নুকা, বনু নজির এবং বনু কুরাইজা। 3টি বড় বড় কওম ছিল ইহুদিদের। মক্কার যারা আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা ছদ্মবেশী মুমিন ছিল তারা প্রকাশ করত নিজেদেরকে মুমিন, কিন্তু অন্তরে অন্তরে কাফের ছিল। কথা বলেন না কেন? যারা মুনাফিক, যাদের বাংলা বলা হলো গোপন কাফির। গোপন কি? মুনাফিক মানে হলো গোপন কাফের। ওরা বাহ্যত ঈমানের পরিচয় দেয় কিন্তু মনে মনে কুফরি লালন করে।
আমাদের সমাজে এরকম লোক পাওয়া যাবে কিনা আগেই চিন্তা করার দরকার, একটু কোরআন দিয়ে মিলান। এবার আল্লাহ তাআলা বলেন, মদিনার মুনাফিকেরা নতুন ইসলামী রাষ্ট্র যখন গঠন হলো, চাপে পড়ে হলেও তাদের ঈমান আনা লাগলো। চিন্তা করলো এই জমিনের থেকে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যে পারা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা চিন্তা করলো, আমরা বাহ্যিকভাবে ঈমান আনবো কিন্তু মনের থেকে ঈমান আনবো না। এরা নবগঠিত মুসলিম রাষ্ট্রের প্রতি ভরসা রাখতে পারে না, চিন্তা করে এই রাষ্ট্র যে কোনো সময় উল্টে যেতে পারে, নবীজির রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে। এই জন্য মুনাফিকরা তলে তলে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, এই গোত্রের ইহুদি বড় বড় নেতা যারা সুদী বড় বড় মহাজন ছিল, অনেক সম্পদের মালিক ছিল, তারা ওই সমাজের যত উর্বর জমির মালিক ছিল, চিন্তা করলো আমরা যদি প্রকাশ্যে ইমানদার হয়ে যাওয়ার পরে কাফেরদের সাথে সম্পর্ক না রাখি তাহলে গণেশ পাল্টে গেলে বিপদে পড়া লাগবে। এরকম একটা লোক আছে না নাই? চিন্তা করতেছে এই ইউনূস সরকার কয়দিন টেকবে, তো যে কোনো সময় আউট হয়ে যেতে পারে, বুঝতেছেন না? এই জন্য সাহস করে ইসলামের পথে চলতে পারতেছে না যে আবার বিপদে পড়া লাগে কিনা। এই জন্য সবার সাথে সম্পর্ক টিকায় রাখতেছে যাতে বিপদে পড়লে যদি গণেশ পাল্টেও যায় তাহলে যাতে ভালো থাকা যায়। এ ভাই, মদিনার ইহুদিদের মানে মুনাফিকদের সাথে চরিত্র মিল আছে না নাই? কথা বলেন না কেন? আবার অনেকে ভয় দেখায়, এত তাড়াতাড়ি কথা বলে না, যে কোনো সময় কেবল 100 দিন 3 মাস পার হয়েছে, যে কোনো সময় ইউনূস সরকার উল্টে যেতে পারে। এই জন্য প্রকাশ্যে কোনো কথা বলে না যে আবার 16 বছরের মতো মায়ের খাওয়া লাগে কিনা। এরা সব জায়গায় সম্পর্ক ঠিক রাখে। কথা বলতেছেন না কেন আপনারা? আল্লাহ বলতেছেন ইউসারিউনা ফীহিম, ওরা ইহুদিদের দিকে একবার দৌড়ায়, একবার মুসলমানদের এখানে আসে, আবার ইহুদিদের সাথে বলে যে না আমরা কিন্তু তোমাদের সাথে আছি, কিন্তু আমরা উপর উপর আসি, মোটামুটি পরিবেশ পরিস্থিতি তো বোঝো না, আমরা মূলত তোমাদের দলে আছি। এই চরিত্র যাদের ভিতরে থাকবে আল্লাহ বলতে এটা হলো টাটকা নির্ভেজাল ফরমালিন মুক্ত মুনাফিক। আর এই মুনাফিক যারা হবে ওদের নামাজ কালাম হজ রোজা ওদের 14 গোষ্ঠী হাজি সব বাতিল, আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, ইয়াকুলুনা, ওরা নিজেদের মধ্যে যখন সলা পরামর্শ হয় তখন ওরা পরস্পর বলে নকশা, আমরা ভয় পাচ্ছি। কি পাচ্ছি? ভয় পাচ্ছি, আমরা আশঙ্কা করতেছি, আমরা চিন্তা মুক্ত হতে পারতেছি না। আও তুসিবানা দায়রা, আমরা যদি স্পষ্ট মুমিন হয়ে যায়, যদি ইহুদিদের সাথে সম্পর্ক না থাকে, মনে হচ্ছে যে কোনো সময় আমাদের উপরে বিপদ এসে যেতে পারে। এই জন্য এখন এমন অনেক মুসলমান আছে ইসলামী দল করে এখনো পরিচয় দেয় না, গোপন রেখেছে, চিন্তা করে যে কোনো সময় বাংলাদেশের গণেশ পাল্টে যেতে পারে। ভাই আমরা বিশ্বাস করলাম পাল্টাতে পারে, তাই বলে মুমিনের চরিত্র 2 রকম হতে পারে না। মুমিন ভালো থাকলেও ইমানের উপর থেকে ভালো থাকবে, আর মুমিন যদি মার খায় ইমানের কারণে মার খাবে, এরপরও ইমানের অবস্থান থেকে সামান্যতম নড়চড় হবে না। এরাই তো প্রকৃত মুমিন। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রবকে আল্লাহকে রব স্বীকৃতি দেয়, বলে আল্লাহই হলেন আমাদের রব, আর আল্লাহ বলতেছেন এরপরে তারা ইস্তেকামাত থাকে। রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলে আমাদের রবকে। আল্লাহ এই কথা বলে সুম্মা ইসতাকামু, এবং এই কথার পর অবিচল থাকে। মায়ের খেলেও এ কথা বলে, মায়ের না খেলেও এ কথা বলে। আমরা মায়ের খাবো বলে আমরা ঈমান অস্বীকার করে আবার মুনাফিক হয়ে যাব, এটা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ভালো করে খেয়াল করুন, কি আপনাদের জয়পুরহাট এলাকায় মানে এরকম লোক নাই, বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, ওরা সব জায়গায় এক লোকের 4 ছেলে, একটা করে আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি, একটা জামাত ইসলাম। ও চিন্তা করেছে যে দলই ক্ষমতায় যাক আমার বাড়ির জন্য ঠিক থাকে। বোঝেন নাই কথাটা? এরকম চালাক লোক আছে না নাই? কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বলে ওই বড় ছেলে মহিউদ্দিন তো আওয়ামী লীগের বড় লিডার, তাহলে ওর বাড়ি যায় না। যখন পাল্টে বিএনপি আসলো বলে না মেজর ছেলে সালাউদ্দিন ও বিএনপির বড় নেতা, ওর বাড়ি আক্রমণ করা যাবে না। মানে কোনো টার্মেই কোনো সমস্যা নেই, বোঝেন নাই? আল্লাহ বলে ওরা সবার সাথে সম্পর্ক রেখে চলে। আল্লাহ বলে এটা হলো মুনাফিকের সবচেয়ে বড় পরিচয়। কিসের পরিচয় ভাই বলেন?
আল্লাহ তাআলা বলেন فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده আল্লাহ তাআলা যদি চান এই নবগঠিত মদিনার এই রাষ্ট্রের জন্য বড় বিজয় আল্লাহ তাআলা যে কোনো সময় দান করতে পারেন। করেছেন না সে বিজয়? মাত্র 1.5 বছরের মাথায় যে বদরের যুদ্ধ, কোন যুদ্ধ? দ্বিতীয় হিজরি সনে বদরের যুদ্ধ। মাত্র 313 জন, লোক সংখ্যা হলো কাফেরদের তুলনায় 3 ভাগের 1 ভাগেরও কম। মুসলমান 313 আর মুসলিমদের সংখ্যা 1000-এর বেশি। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ মুমিনদের বিজয় সংখ্যার কারণে দেই না, তাদের নিরেট আন্তরিক ত্যাগের কারণে আমি আল্লাহ বিজয় দান করি। বিশ্বনবী মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলেছেন। হাদিস শরীফে এসেছে এত উঁচু হাত তুলেছেন, বগলের শুভ্রতা জামার কুর্তার ফাঁক দিয়ে বগলের শুভ্রতা দেখা গিয়েছে। এত উঁচু হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে ময়দানে হাজির হয় এটা হলো আমার অধিকারের ভিতরে ছিল, ক্ষমতার ভিতরে ছিল। আপনার বান্দাদেরকে নিয়ে ময়দানে এসে গেছি, এই নিরস্ত্র, এই যারা প্রশিক্ষিত নয়, এই বান্দাগুলোর এখন আপনি বিজয় দিবেন কি দিবেন না এই সিদ্ধান্ত এখন আপনার হাতে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে সাহায্যের দোয়া করেছেন, মদিনা রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসে নয়, বরং তিনি যুদ্ধের অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বদরের ময়দানে যে দোয়া করেছেন। ঠিক কিনা জোরে বলুন ভাই? বদরের প্রান্তরে যে দোয়া করেছেন, আল্লাহ কি বোঝালেন বান্দা, নবীজির মাধ্যমে বোঝালেন, বান্দা আল্লাহর সাহায্য পেতে গেলে ঘরের কোনায় বসে থাকলে হবে না, তোমাকে ময়দানে আসতে হবে। কোথায় আসতে হবে? ময়দানে আসতে হবে। তোমাকে ময়দানে আসতে হবে বিজয় লাভ করতে গেলে। আল্লাহর সাহায্য যদি দেখতে চাও তাহলে ঘরে বসে থাকলে হবে না, তোমাকে ময়দানে আসা লাগবে। ময়দানে এসেছে গুটি কয়েক যুবক এবং তরুণেরা এসেছিল, যাদেরকে সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। আল্লাহ বিজয় দিয়েছেন না? এই বাংলার মুসলমানদের সামনে এখন তার ওয়াজ করার দরকার নেই, কারণ এই বাংলার মুসলমানের ওয়াজ দেখেছে। আল্লাহর কোরআনের সাহায্য কি কাকে বলে দেখেছে বাংলার মুসলমান। ঠিক কিনা জোরে বলুন ভাইরা আমার? আল্লাহর দরবারে যখন বিশ্ব নবীর এই দোয়া, আমার কাছে যা ছিল আমি হাজির হয়ে গেছি, আল্লাহ বলেন, নবীজি গো আর দরকার নেই। কেননা তার কারণ হলো বান্দার যেখানে তার প্রচেষ্টা শেষ হয়ে যায়, আমি আল্লাহর সাহায্য সেই জায়গা থেকে শুরু হয়ে যায়। বান্দার প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। ঠিক না ভাই? আপনি কাঁঠাল লাগাবেন, কাঁঠাল গাছ লাগাবেন, কাঁঠাল খাবেন, আপনি কি করতে পারেন? একটা বাজার চারা কিনতে পারেন অথবা রোপণ করতে পারেন, এনে সেটাকে লাগালেন, লাগিয়ে সেটাকে আপনি যত্ন করলেন যাতে ছাগলে না খেয়ে যায়, এই জন্য বেড়া দিলেন, দিয়ে সেটাকে পানি দিলেন, যত্ন করলেন, বড় হতে থাকলো। আমার কথা শুনতেছেন আপনারা? বড় হলো, এরপরে কাঁঠাল ধরার মতো হলো। এ পর্যন্ত যে যত্ন নেওয়ার দায়িত্ব হলো বান্দার, কিন্তু ওই গাছে কিয়ামত পর্যন্ত একটা কাঁঠাল ধরা তো দূরের কথা, মুসি পর্যন্ত আনা মানুষের জন্য সম্ভব নয়। কেন? বান্দা তোমার দায়িত্ব যে পর্যন্ত তুমি করো, এর পরের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুগণ আমার, ঘরে বসে থাকলে বিজয় আসবে না, বিজয় ওভাবে আসে না। ওটা আল্লাহর সুন্নাহ বা নীতি নয়। আল্লাহর নীতি, বান্দা 100 ভাগের ভিতরে যদি তুমি 10 ভাগ কাজ করো, আমি আল্লাহ 90 ভাগ কাজ করে দেব। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না? কিন্তু বান্দা মনে রাখবা, কাজটা কিন্তু আমার আগে নয়, কাজটা হলো তোমার আগে। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। কাজ কোনটা আগে? বোঝেননি আমার কথা? আল্লাহ বলতেছে, মনে করেন আমি আমার আজকে সভাপতিকে বললাম যে আপনি যদি যাওয়ার সময় আমার সাথে দেখা করেন তাহলে আমি 500 টাকা দেব। তাহলে টাকা দেওয়া আগে না দেখা করা আগে? মানে আমি শর্ত দিচ্ছি যদি দেখা করেন তাহলে দেব, মানে আমার দেওয়াটা নির্ভর করতেছে দেখা হওয়ার উপরে। উনি যদি দেখা না করেন তাহলে আমার দেওয়ার প্রশ্ন থাকলো না। ঠিক না ভাই? তো আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব। কাজ কোনটা আগে? ভাইরা আমার ভালো করে বুঝে নিন,
আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়ানসুরুকুম, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো তাহলে আমি তোমাদের সাহায্য করব। এবার প্রশ্ন হলো বান্দারটা আগে না আল্লাহটা আগে? তার মানে আল্লাহ বুঝালেন বান্দা কাজ যদি 100 হয়, কাজ কত? যদি মনে করো কাজ যদি 100 হয়, এই কাজ গোটা কাজ তোমার করা লাগবে না, গোটা কাজ আমিও করব না, কিছু তুমি করবা আর বাকিটা আমি করব। বান্দা 50-50 কে যদি ভাগ করা হয়, 50 তোমার আর 50 আমার, বিষয়টা এরকম না। বিষয়টা হলো বান্দা তুমি যদি 100-র মধ্যে 2 করো আন্তরিকতার সাথে, আমি আল্লাহ বাকি 98 ভাগ আমি আল্লাহ তাআলা করে দেব। কিন্তু কাজটা করতে হবে তোমাকে আগে। কাজটা কি করতে হবে? তোমাকে আগে করা লাগবে। তুমি অল্প করেছো সমস্যা নেই, বাকিটা আমি আল্লাহ করে দেব, কিন্তু কাজ হলো তোমাকে আগে করা লাগবে। বন্ধুরা আমার, তাহলে আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ময়দানে নেমে যায়, তখন কাজ আর আমাদের উপরে থাকে না, আমার আল্লাহর উপরে চলে যায়। কারণ আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুমিনেরা শোনো, যখন তোমরা তোমাদের দায়িত্ব পালন করা শুরু করো, তখন তোমাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। নারায়ে তাকবীর। তোমরা যদি আমার কাজে নেমে পড়ো, আমি মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমি বুঝালাম সাহায্য আল্লাহ করবেন, কিন্তু কাজটা আমাদের আগে করতে হবে। সাহায্য করবেন, কিন্তু সাহায্যটা ঘরে বসে পাওয়া যাবে না, ময়দানে নামা লাগবে। কোথায় নামা লাগবে? ময়দানে। আল্লাহ তাআলা বলেন ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন। মুনাফিকরা যেটা গোপনে অন্তরের ভিতরে ঢেকে রেখেছিল, গোপন করে রেখেছিল, আল্লাহ তাআলা বলেন আমি যখন গোপন কথাগুলো প্রকাশ করে দেব, তখন মুনাফিকেরা বড় লজ্জায় পড়ে যাবে। আল্লাহ তাআলা যখন মদিনার মুনাফিকগুলোকে প্রকাশ করে দিলেন, চিহ্নিত করে দিলেন এগুলো মুনাফিক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানালেন, তখন মুমিনেরা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। চিন্তা করলেন আমার এই ভাই তো আমার সাথেই চলতো, এক দোকানে চা খেতাম, একসাথে নামাজ পড়তাম, এই যে পাকা মুনাফিক, তা আপনি আবার মাইন্ড করেন, আমরা বুঝাচ্ছি, এই যে পাকা মুনাফিক তা তো এতদিন জানা ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াকুলুল্লাযিনা আমানু, এই মুনাফিকরা যখন চিহ্নিত হয়ে গেল, তখন মুমিনেরা বলল, আল্লাহ তাআলা বলেন তখন মুমিনরা এই কথা বলল, আহা উলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম। এই মানুষগুলো তো তারাই। মুমিনরা অবাক হয়ে গেল। মুমিনরা বলল, আহা এই মানুষগুলো হলো তারাই, যে মানুষগুলো আমাদের কাছে কসম করে করে বলতো তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা কিন্তু তোমাদের সাথে আছি। এরকম লোক আছে না? হ্যাঁ, আমরা আছি তোমার সাথে, নেতা তুমি এগিয়ে চলো, যেই বলে এরপর সামনেতে একটা যদি দেখে যে পিটানি শুরু হয়ে গেছে, তখন নেতার পিছনে আর কাউরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলতেছেন এরা কসম করে করে বলতো এই ভয় নেই, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু যখন প্রয়োজন হলো তখন মুনাফিকরা এক এক করে কেটে পড়লো। আপনারা কি আমার কথা কি বুঝতেছেন? অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, তাহলে কয়টা কারণ হলো? 3টা। কয়টা কারণ বলেছিলাম? 7টা। আপনারা না শুনতে চাইলেও আমার বিশ্বাস পর্দার অন্তরালে আমার অনেক মা বোন আছে, তাদের ওয়াজ করবো বলেছেন আপনাদেরকে। তাহলে কয়টা হলো? 3টা কারণ বলেছি। কিসের কারণে? মুনাফিকের কারণে আল্লাহ সে কথা বলতেছেন। হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। যারা এভাবে গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখে তাদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য, আল্লাহ বলেন এই চরিত্র যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তাদের সব নেক আমলগুলো বাতিল করে দিবেন। এবার বলুন, কয়টা? 1 নাম্বার কারণ হলো
ইমান যদি কেউ গ্রহণ না করে বা অস্বীকার করে। 2 নম্বর কারণ হলো কেউ যদি শিরক করে। আর 3 নম্বর কারণ হলো যদি কেউ মুনাফিকি লালন করে, তাহলে তার জীবনের সমস্ত কর্ম কি হবে? বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, আপনাদের শীত মানে একটু বেশি লেগে গেছে, তাই না? শীত হচ্ছে বেশি না? আচ্ছা আচ্ছা। আপনাদের উত্তরবঙ্গের একটা বিষয় হলো যে তারা অনেক দেরি করে প্রধান বক্তার ওঠাতে ভালোবাসে, যাতে করে ওয়াজ কম শোনা লাগে। আর প্রধান বক্তারও সুবিধা যত ওয়াজ কম করা লাগে, যত কম করবে তত তো বক্তার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবেন, তাই তো? কথা বুঝতেছেন আপনারা ভাই? এত দূর থেকে কয়েকশো মাইল পার হয়ে এসে সুদূর খুলনা থেকে আপনাদের এখানে এসেছি, অনেক সময় পথে থাকতে হয়, মানে জার্নিতে থাকতে হয়। এসে আপনারা যদি সেই কথাগুলো বলার সুযোগ না দেন অথবা শুনতে না চান, তাহলে তো এত বড় আয়োজন করার কি দরকার ছিল? আপনাদের এখানে তো আর কোনো গান তামাশা, কানে আঙুল দিয়ে কোনো একটা ঘটনা যার কোনো ভিত্তি নেই এরকম কাহিনী সুর শোনায় তো আপনাদের পাগল করতে আসি নাই। আপনাদেরকে তো কিছু বাস্তবসম্মত মেসেজ দেওয়া দরকার এই বর্তমান সময়ে, ইমান রক্ষার জন্য, আপনার আমল ঠিক রাখার জন্য, আমলকে বাঁচানোর জন্য কিছু মেসেজ দেওয়া দরকার। এটা প্রত্যেক দায়ী, কোরআনের দায়ীর দায়িত্ব। এবং সেখানে যদি সে সুযোগটুকু কেড়ে নেওয়া হয়, তাহলে এই গোটা আয়োজন তো ব্যর্থ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, আপনারা যেভাবে বলবেন সেভাবেই তো চালাতে হবে। তাহলে 3টে কারণে গোটা জীবনের আমলনামা বরবাদ হয়ে যেতে পারে। আরও 4টে কারণ আমি তুলে রাখলাম। আমি এবার আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে শুনতেছেন, আমি তাদের জন্য একটু কথা বলতেই হবে আমাকে। আমরা প্রায় শুনেছি যত জায়গায় ওয়াজ আমাদেরও তো শোনা লাগে, শুনেছি ছোটকাল থেকে। তো মহিলাদের যত ওয়াজ শুনেছে তার 95 থেকে 98% জায়গায় এই ওয়াজ করে মহিলাদের ওয়াজ শেষ করা হয়েছে। সেটা কি? একটা হাদিস, যে হাদিসে মুস্তানে হামাদ এবং ইবনে মাজাহ এই দুইটি, ইবনে হাব্বান এই 2টি হাদিস শরীফে এসেছে। সেই হাদিসটা আপনাদের খুব ভালো জানা, মা বোনেদেরও মুখস্থ, আরবি মুখস্থ না থাকলে বাংলা মুখস্থ আছে। সেটা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যখন একজন নারী, মুসলিম নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। শোনেননি আপনারা এই হাদিস? আপনারাও মুখস্থ, আমার মা বোনেদেরও মুখস্থ। তাতে বোঝা যায় আল্লাহ গোটা কোরআন হাদিস সব জায়গায় শুধুমাত্র এই এতটুকুই মানে নারীদের ওয়াজ করেছেন। আর যে অসংখ্য অগণিত ওয়াজ আছে তা আমরা সাধারণত করিও না, শুনিও না, মা বোনেরাও জানে না। বুঝাতে পারি নাই? আগে হাদিসটা বলি। আমরা বলি ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরা, যে 1 মাস ব্যাপী রোজা রাখবে, ও হাসানাত ফারজাহা, যে তার লজ্জাস্থানের হেফাজত করবে, ও আতাআত বালাহা, যে তার স্বামীর আনুগত্য করবে। আমরা স্বামীর আনুগত্যের ব্যাপারে খুব ওয়াজ করি। তো শুধু স্বামীর আনুগত্য না, এখানে স্ত্রীদের প্রতি স্বামীর দায়িত্ব আছে। শুধু আন্দাজে সব স্ত্রীদের উপর দায়িত্ব চাপাই দিলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন মানুষকে তো সেইভাবে বোঝাতে হবে, সেইভাবে বুঝতে হবে। কথা বোঝেন নাই ভাই? শুধু হাদিস তো এতটুকু না, আরো কোরআন হাদিসে আরো আলোচনা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী মহিলাদের কাছ থেকেও বায়াত গ্রহণ করেছেন, তবে হাতে হাত লাগিয়ে নয়, শুধু তাদের কাছ থেকে আনুগত্যের শপথ নেওয়া হয়েছে। কিসের শপথ নেওয়া হলো এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তুলে ধরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমতাহিনা এই সূরার 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা তার নবীকে ডাকলেন, বললেন, প্রিয় নবী গো, আপনার কাছে যখন মুমিন মহিলা নারীরা আপনার কাছে আসবে, আপনি তাদেরকে বায়াত দিবেন, বায়াত গ্রহণ করবেন। 1 নাম্বার বিষয় হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, মুমিন নারীরা যেন তাদের জীবনে কোনো শিরকের সাথে না জড়ায়। এই ওয়াজ তো আমরা করতেছি না, কারণ 4টে কাজ করে তো জান্নাতে ঢুকাই দিচ্ছি। আমরা বলতেছি যে এই 4টে কাজ যদি করো, কয়টা? 5 ওয়াক্ত নামাজ, মাসের রোজা, আর লজ্জাস্থানের হেফাজত, আর স্বামীর গা টিপা, পা টিপা, মাথায় পানি দেওয়া, গালে তোলায় ভাত খাওয়াই দেওয়া, সব করবা। এরপরে তোমার নবীজি বলতে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে দরজা, 8টা দরজা আছে তো, যে দরজাতে ঢুকবে নারী চলে গেল। আর তাহলে কোরআনের যত ওয়াজ নারীদের জন্য সব বেকার হয়ে গেল না? এবার বুঝাতে পারি না ভাই? এই হাদিস তো হাদিসের দ্বারা ঠিক আছে, কিন্তু আরো ওয়াজ আছে না নাই? আমাদের সব বক্তারা
বললাম যে 95% বক্তা এই হাদিস বলে মা বোনদেরকে একটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হাতে কোনো কায়দায় ধরাই দিয়ে, আর মা বোনেরা আলাভুলা তো যা মোটামুটি জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাইলে হয়, আর কিছু লাগবে না। নেই আরো ওয়াজ আছে না নাই? রাগ করতেছেন না ভাই? যারা চিটা তারা আউট হয়ে যাবে, কিন্তু যারা মূল চাল ধান তারা পড়ে থাকবে জমিনে, ঠিক না ভাই? সুতরাং সব লোক যে শেষ পর্যন্ত ওয়াজ শোনে তা তো নয়। সুতরাং আমাদের যাদের ইমানের খোরাক আছে, আমাদের কোরআনের ওয়াজ শোনার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন নবীজি গো, মুমিনাত মানে কি? মুমিন নারী, নারী মুমিনেরা যখন আপনার কাছে বায়াতের জন্য আসে, আপনি 1 নাম্বার বায়াত নেবেন। বিষয়টা হলো আল্লাহ ইশরিকে না বিল্লাহি শাইআ, তারা যেন খবরদার আল্লাহর সাথে শিরিক না করে। আমি আগেই বলেছি, আমাদের মা বোনের আছে না দরবারে টরবারে যে চাল পড়া, ডাল পড়া, খিচুড়ি পড়া, মুরগি আছে, হাঁসের ডিম আছে, কত কিছু সব মান্নত করে বসে থাকে। হ্যাঁ, আল্লাহ খবরদার কোনো কায়দা শিরিকে লিপ্ত হওয়া যাবে না। কয়টা বিষয় দেখেন। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াসরিকনা, আপনি মা বোনদের নারীদের কাছ থেকে এই ওয়াদা নিন, প্রতিশ্রুতি নিন, তারা যেন তাদের জীবনে চুরির সাথে জড়িত না হয়। কি হয় না? পারবে না, আত্মসাৎ করতে পারবে না। কিন্তু আমরা তো হাদিস পড়ে জান্নাতে আগেই ঢুকায় রেখেছি, ঝামেলা নেই। আল্লাহ বলেন 2 নাম্বার হলো চুরি করবে না। এই আয়াত যখন নাজিল হলো, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন মুসলমান হয়ে গেছে। তিনি বলতেছেন, নবীজি গো, আমার স্বামী আবু সুফিয়ান একটু কৃপণ ধরনের মানুষ, আমি কি তার পকেট থেকে কিছু টাকা পয়সা নিতে পারবো নাকি? এরকম চুরি করা লাগে না একটু স্বামীর পকেট থেকে মাঝে মাঝে? কথা বলেন, হাতড়ানো লাগে কি না? তো নবীজির কাছে বলতেছেন যে আমার স্বামীটা একটু কৃপণ, টাকা পয়সা দিতে চাই না। তাই এখন কি ওই জায়গায় চুরি করলে কি চুরির আওতায় পড়বে? সেটা জানা লাগবে না। এটা মা বোনদের খুব ভালোভাবে জানার, কেন অনেক মা বোন আছে জামা খুলে রাখলেই পকেট ঝাড়া সারা, আর অনেক সময় পকেটে টাকা গুনে রাখা হয় না, ও হিসাবও থাকে না। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আর তারা হিসাব করেই নেয় যে না ধরতে পারেন। তো মা বোনদের জন্য বিষয় হলো নবীজি সমাধান দিয়েছেন, বলতেছেন হ্যাঁ, নিতে কোনো নিষেধ নেই, ততটুকু নেওয়া যাবে যতটুকু বাস্তবিক প্রয়োজন আছে, কিন্তু দিচ্ছে না। কিন্তু তুমি বিলাসিতা করার জন্য অন্যায়ভাবে না জানিয়ে অন্যায় কাজে খরচ করার জন্য অঢেল আত্মসাৎ করবে, চুরি করবে, এটা জায়েজ হবে না। কথা কি বুঝতে পেরেছি? আপনার যেটা ইমার্জেন্সি প্রয়োজন কিন্তু দিচ্ছে না, এমত অবস্থায় অতটুকু নেওয়া যাবে যেটুকু বাস্তব প্রয়োজন, এর বাইরে অতিরিক্ত তার অনুমতি ব্যতি রেখে তার সম্পদ নেওয়া যাবে না। কতটুকু নেওয়া যাবে? যেটা বাস্তবে প্রয়োজন কিন্তু দিচ্ছে না, কিন্তু দিচ্ছে না। তাহলে 2 নম্বর আল্লাহ নবীকে বললেন যে আপনি ই করুন, বায়াত নিন। কি করবে না? 1 নম্বরে কি করবে না? শিরক করবে না। 2 নম্বর কি? চুরি করবে না। বুঝতেছেন আপনারা? এই ওয়াজ কি সাধারণত আমাদের সমাজে করা হয়? বলেন তো ভাই, আমি কি ভুল বলতেছি? খুব কম করা হয়, করলেও খুব কম করা হচ্ছে। 3 নম্বর আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনিন। 3 নম্বর হলো তারা যেন জিনার সাথে জড়িত না হয়ে পড়ে। জিনা তো একরকম নয়, জিনার নানান রকম রূপ আছে। ফোনে আলাপ করা, এটা হলো তার কণ্ঠের জিনা। কথা বলুন। ভিডিও কল করে অশ্লীল আচরণ করা, এটাও জিনার আওতায় পড়বে। পরপুরুষের সাথে গোপনে সম্পর্ক করা জিনার আওতায় পড়বে। সরাসরি জিনা করা জিনার আওতায় পড়বে। আল্লাহ বললেন মুমিন যারা নারী আপনার কাছে এসেছে, তাদের কাছ থেকে নবী আপনি ওয়াদা বুঝে নিন, তারা তাদের জীবনে জিনা করবে না। কি করবে না? এই যদি ওয়াদা করতে পারে তাহলে ওরা জান্নাতে যাওয়ার মুমিন। বুঝতেছেন আমার কথা? কয়টা বললাম? 3টা। 1 নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনার সাথে জড়িত হবে না। 4 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। নবী ওদের বলে দিন তারা যেন তাদের সন্তানগুলোকে হত্যা না করে। প্রশ্ন হলো, কোন নারী তো তার সন্তানকে সাধারণত হত্যা করে না। আল্লাহ বোঝালেন বৈধ অবৈধ কায়দায় তার পেটের সন্তানকে যেন সে নষ্ট করে না ফেলে। আমাদের সমাজে এমন অনেক দাম্পত্য জীবনের মানুষ রয়েছে যারা আগে থেকে 2টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে বা 3টে মেয়ে আছে, আবার চেক করে দেখলো যে আল্ট্রাসোনোগ্রাম করে দেখলো যে আবার মেয়ে হওয়ার সম্ভাবনা।
বলে যে না ও মেয়ে চাই না, নষ্ট করে দেয়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে নষ্ট করে দিল, এটাকে বলা হচ্ছে সন্তান হত্যা করা। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ বলেন খবরদার, আমি আল্লাহর পক্ষ থেকে যে সন্তান দেওয়া হয়েছে বান্দা, এটা তুমি তৈরি করতে পারো না। কেননা দেখো না কত কোটিপতি, বিলিয়ন বিলিয়ন টাকা পয়সার মালিক, কিন্তু সন্তান নেই। কি আছে না নাই কথা বলেন? সম্পদের উত্তরসূরি হবে এরকম নাই। সন্তান তো টাকা পয়সা দিয়ে বানানো যায় না। সন্তান দেন কি? আরো জোরে বলেন, সন্তান কে দেন? আল্লাহ তাআলা দেন। এই জন্য এই সন্তানকে হত্যা করতে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। ও বান্দা শুনে রাখো, আসমান জমিনের রাজত্বের মালিকানা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন না। ইয়াখলুকু মা ইয়াশা, সব ক্ষমতা যেহেতু আমার হাতে, ওই মায়ের গর্ভের 3 ধরনের অন্ধকারের মাঝে আমি আল্লাহ তাআলা সেখানে আমার যা ইচ্ছা হয় আমার ইচ্ছা মতো সন্তান তৈরি করি। আল্লাহ আবার বলেন, শোনো বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি ওই মায়ের গর্ভের মাঝে যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি। তাহলে কোন নারীর গর্ভে এক না একাধিক না 10টাও যদি কন্যা সন্তান হয়, এখানে নারীর কোনো দোষ নাই। ওই সন্তান যিনি সৃষ্টি করেছেন তিনি তো মায়ের গর্ভে কন্যা সন্তান দান করেছেন। এ কথা কার? যদি আমরা একদম নিরেট মূর্খ আহাম্মক জাহেল না হই, তাহলে সন্তান মেয়ে হওয়ার কারণে কোনো স্বামী তার স্ত্রীকে দায়বদ্ধ করতে পারে না। কথা বলুন না কেন? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, শুধু তাই নয়, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যাকে ইচ্ছা কোনো মেয়ে দিই না, শুধু ছেলে সন্তান দিই। এরকম মানুষ আছে না নাই? শুধু ছেলের বাপ আছে না নাই? আবার কিছু লোক আছে শুধু মেয়ের বাপ, ছেলে নাই। আল্লাহ বলেন শুধু ছেলে সেটাও আমি দিই, শুধু মেয়ে ওটাও আমি আল্লাহ দিই। আবার আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা আবার ছেলে মেয়ে উভয় দান করি। সুবহানাল্লাহ বলেন না, শয়তান বেজার হবে না কিন্তু। তাহলে আল্লাহ কি বললেন? ছেলে দিই শুধু, মেয়ে দিই, ছেলে মেয়ে সব দিই। আর যাদেরকে না দেয়, এইটা না দেওয়ায় ঠেকাই কে? এটা আল্লাহ, ওটা আমি ঠেকাই। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা নিঃসন্তান করে রাখি, কোনো সন্তান দেই না। আল্লাহ সিস্টেম কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার শুধু মেয়ে দেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করি, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দান করি, আবার যাকে ইচ্ছা তাকে কিছুই আমি দেই না। তা ক্ষমতা তো আল্লাহর কাছে, তা আপনার স্ত্রীর কি দোষ আছে এখানে? বলেন, কথা বলেন না কেন? কোনো দোষ আছে এখানে? না। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই ব্যাপারে আপনার স্ত্রীর কোনো দোষ নেই, কারণ এটা সৃষ্টি করেন হলো আল্লাহ তাআলা। ঠিক না ভাই? কথা বলুন। তাহলে ওই মায়ের গর্ভে যে সন্তান আছে তা জন্মের আগেই নষ্ট করে ফেলা, এটা হলো সন্তান হত্যা করা। আল্লাহ বলে কোনো মুমিন নারী তার গর্ভের সন্তান নষ্ট করবে না, হত্যা করবে না। কয়টা হলো? শুনতেছেন তো? আচ্ছা আপনারা না শোনেন, আমার মা বোনেরা তো শুনতেছেন। 4টা হয়েছে। আল্লাহ ওয়াদা নিতে বলতেছেন। নবীজি এবার 5 নাম্বার হলো, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, ওদেরকে আরেকটা কথা বলে দিন, ওরা যেন কারোর বিরুদ্ধে অপবাদ না রটায়। এই অপবাদ রটানোর ব্যাপারে মা বোনদের কোনো জুড়ি নাই। শুনি যাও, ওই পাড়ার কি হয়েছে? কোনো একটা সংবাদ যদি আপনি কারেন্টের বেগে ছড়িয়ে দিতে চান, তাহলে কোনো এক মহিলাকে বলবেন খবরদার এ কথা আর কাউরে বলে না, শুধু এতটুকু বলবেন।
হ্যাঁ, ওই অমুকের বউ কিন্তু গতকাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, এটা শুনলাম, খুব গোপন খবর। বউ এটা কারো কাছে বললেন না, এ কথা বলতে দেরি হবে, আপনি বাজারে এসে শুনবেন সারা ইউনিয়নবাসী জানা হয়ে গেছে। কথা বোঝেন না আপনারা? এই যে আল্লাহ বলে খবরদার কারোর বিরুদ্ধে অপবাদ রটাবে না। অপরাধ দুই রকম। এক নম্বর অপবাদ হলো কোন নারীর সতী সাধবী আছে কিন্তু বিদ্বেষ এবং শত্রুতা বশত তার নামে বদনাম রটিয়ে দেওয়া। আল্লাহ বলেন না না, কোনো মোমেন নারীর বিরুদ্ধে বদনাম রটাতে পারবে না। দুই নাম্বার হলো ওই মহিলা কোন পর পুরুষের সাথে সম্পর্ক রেখে তার গর্ভে অন্য পুরুষের সন্তান গ্রহণ করে স্বামীর নামে চালিয়ে দেয়। তার মানে হলো অন্য বংশের সন্তানকে স্বামীর বংশে চালিয়ে দিয়ে প্রতারণা করে। আল্লাহ বলেন না না, এই ধরনের কাজ মোমেন নারীরা করতে পারবে না, কোনো অপবাদও দিতে পারবে না। আবার কোনো মহিলা গোপনে কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রেখে তার সন্তান তার গর্ভে ধারণ করে স্বামীর নামে চালিয়ে দিতে পারবে না। এরকম অনেক নেককারিনী মহিলা আমাদের দেশে আছে, যদিও জয়পুরহাট এবং কালায় নেই, তবে আমাদের বাংলাদেশে আছে। স্বামী বিদেশ থাকে আর সন্তান এসে যাচ্ছে দেশে থাকতে। বুঝতে পারলেন না কথাটা? আল্লাহ বলেন খবরদার অন্যের সন্তানকে স্বামীর সন্তান হিসেবে চালিয়ে দিতে পারবে না। কয়টা হয়েছে? 5টা। 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ। ও নবী, আপনি আপনার পক্ষ থেকে যত ভালো কাজের নির্দেশ দিবেন মহিলা নারীরা এ ব্যাপার অস্বীকার করতে পারবে না। কয়টা হয়েছে ভাই? 6টা। আবার বুঝে নিন। 1 নাম্বার শিরিক করতে পারবে না, 2 নাম্বার চুরি করতে পারবে না, 3 নাম্বার ব্যভিচার করতে পারবে না, 4 নাম্বার সন্তান হত্যা করতে পারবে না, 5 নাম্বার কারণ অপবাদ রটাতে পারবে না বা অন্যের সন্তানকে স্বামীর সন্তান হিসেবে চালিয়ে দিতে পারবে না। আর 6 নাম্বার হলো নবীজি যে আদেশ করবেন সে আদেশকে অমান্য করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মুমিন নারীদের কাছ থেকে আপনি এই 6টি বিষয়ের ওয়াদা নিন।